রাত্রে শোয়ার পর কাশির টেন্ডেন্সি বাড়ে, শুয়ে পড়ার পর মাঝরাত্রির থেকে কাশি চলবে, ভোর রাত্রিরে গিয়ে কাশি কমবে। একটা ঘং ঘং কাশি, গলায় শ্লেষ্মার কাশি, এবং সেই কাশিটা ধমক শুরু হলে মানে একটা বলতে পারেন মেটালিক সাউন্ডের মতো কাশি, একটা মানে ভয়ঙ্কর রকম একটা আওয়াজ হয়ে কাশি হতে থাকে। এবং এই ধরনের কাশির সাথে যে জীবাণুগুলো বেরোয় ওগুলোও কিন্তু যদি কোনো ইনফেকশান থাকে সেগুলো কিন্তু মারাত্মক ছোঁয়াচে। ধরুন কারণ লাংসে সেরকম কোনো ইনফেকশান আছে, সে টিউবারকুলোসিস রয়েছে, টিউবারকুলোসিসকে আমরা ডাক্তারবাবুরা বলি বুকে লাংসে হলে পালমোনারি কক্স, পেটে হলে বলি ইন্টেস্টিনাল কক্স, KOCHS কক্স। খুব গুরুত্বপূর্ণ এটা। যখন ধরুন টিউবারকুলোসিস আছে এমন কোনো পেশেন্ট কাশছেন, ধরুন আমি এখানে বসে কাশলাম, ধরুন সে আমার টিউবারকুলোসিস রয়েছে, আমার মুখ থেকে যে ছোট্ট আণুবীক্ষণিক লালা রসটা বেরোলো, বেরিয়ে এই টেবিলটার সামনে পড়লো, পড়বার সাথে সাথে এই জীবাণুগুলো করবে কি একটা বর্ম তৈরি করবে, ক্যাপসুল। আমরা যেমন ক্যাপসুল খাই, ওর ভেতরে ওষুধ থাকে, ওর একটা ছোট্ট আণুবীক্ষণিক ক্যাপসুল তৈরি করবে নিজেরাই। সে ক্যাপসুলটা ওদের শরীর থেকে একটা প্রোটিন বেরোয়, ওই প্রোটিনটা বেরিয়ে ওই ক্যাপসুলটা তৈরি করবে, ওখানে পড়ে থাকলো একদম। এবং পরে ওইভাবেই সে থাকবে, বহুদিন থাকবে, কোনো সমস্যা হবে না, বছরভরও থাকতে পারে, কোনো সমস্যা হবে না। কিন্তু যেই মোমেন্টে কেউ ওখানে হাতটা দেবেন এবং যদি কোনোভাবে সেই হাতটা তারপরে নিয়ে তিনি নাকে মুখে দেন, তাহলে সাথে সাথে ওটা কিন্তু নাকের ভেতর দিয়ে বা মুখের ভেতর দিয়ে বা কোনো খাবারের সাথে ওটা কিন্তু শরীরের ভেতরে যাবে, এবং যেই আমাদের লালারসের সংমিশ্রণে ওটা আসবে সাথে সাথে ক্যাপসুলটা গলে যাবে এবং ভেতর থেকে ওই ভয়ঙ্কর অসুখের জীবাণুটা বাইরে বেরিয়ে আসবে এবং দ্রুততার সাথে কিন্তু সেটা বংশবৃদ্ধি করতে থাকবে এবং সেই অসুখে আমাদের শরীর ছেয়ে যাবে। এই পদ্ধতিটাকে সায়েন্টিফিক্যালি বলা হয় ড্রপলেট ইনফেকশন। এই ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে কিন্তু কোভিড সব থেকে বেশি ছড়াতো। একদমই তাই।